আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 8ই জুন সোমবার। চলতি সপ্তাহে আরো 3 কর্মদিবস ট্রেড রয়েছে, 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ ইনশাআল্লাহ। এবং আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আশা করব ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ ছিল আজকে, এবং আপনারা জানেন যে যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম, বেক্সিমকো এবং ইসলামী ব্যাংকের ফ্লোরটা কবে উঠাবে, এবং আগামীকাল থেকে তারা লেনদেন চালু হচ্ছে। এবং স্বাভাবিকভাবে বেক্সিমকো আগামীকাল বামে হল্ড থাকবে, হয়তো 3-4 দিন বামে হল্ড থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তারপরও সবার টাকা ফ্রি হচ্ছে, এটাই হচ্ছে গুড নিউজ, সকলের জন্য ভালো নিউজ। যদিও বেক্সিমকো এবং ইসলামী ব্যাংক হয়তো একদিন বামে হল্ড দিতে পারে, তারপরের দিন হয়তো নাও দিতে পারে, কিন্তু বেক্সিমকো 2-3 দিন বামে সার্কিট থাকতে পারে। এতে মার্কেটের সূচকে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও আলটিমেটলি মার্কেটের জন্য এটা খুবই ভালো হয়েছে। এবং যাদের বেক্সিমকো আছে তারা কিন্তু ক্যাশ ফ্রি করছেন, তারা এই ক্যাশটাকে স্টপ লস করে অন্য একটা স্টকে প্রফিট করতে পারবেন, ক্যাশটা ইউটিলাইজ করতে পারবেন, এইটাই সবচেয়ে বড় বিষয়। যাই হোক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে এখন যে লেনদেন 1000 কোটির উপরে দেখছি, এবং এই লেনদেন আমরা আশাবাদী আগামী 1-2 মাসের ভিতরে 3000 কোটি টাকা দেখবো ইনশাল্লাহ। 3000 কোটি টাকা। মার্কেটের কারেকশনে যেখানে 600-700 কোটি টাকা লেনদেন হতো, সেখান থেকে কিন্তু 1000 কোটিতে ছাড়িয়েছে। তার মানে মার্কেট যদিও কারেকশন হয়, দেখেন আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা কোম্পানিও বাড়েনি, 34টা কোম্পানি ডাউন। মার্কেট কি পরিমাণ কারেকশন হয়েছে! সিরামিক সেক্টরের 5টা কোম্পানি ডাউন, জুট কোম্পানির 3টা কোম্পানি ডাউন, তারপরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে একটি কোম্পানি বেড়েছে। মার্কেট 33 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে, তারপরেও মার্কেটের লেনদেন 1000 কোটির উপরে, এইটাই সবচেয়ে গুড নিউজ। যে যেই স্টকে থাকুন না কেন প্রত্যেকে বিজনেস পাবেন, এইটাই হচ্ছে মূল বিষয়। যাই হোক, আমাদের 13 তারিখ থেকে ট্রেডিং প্রোগ্রাম শুরু হচ্ছে স্মার্ট মানির উপরে। স্মার্ট পার্টির স্টকে কিভাবে এন্ট্রি নেবেন, বা স্মার্ট পার্টির যে ভলিউম ক্যালকুলেশন, কোনগুলো ট্রেন চালু হলো, কোন শেয়ারে বটম কিনতে পারবেন স্মার্ট পার্টির সাথে, এবং পোর্টফোলিওতে সেরা স্টক সিলেকশন, সবকিছু মিলে আমরা 6 দিনের একটি ট্রেনিং প্রোগ্রাম চালু করেছি। 13ই জুন থেকে 18ই জুন, শনিবার থেকে বৃহস্পতিবার, অলরেডি প্রায় 28 জনের মতো এন্ট্রি করেছে। এবং যারা বাকি আছেন 019290222917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, এবং আমাদের কোর্স ফি 3060 টাকা। এবং যারা ট্রেনিং প্রোগ্রামে কোনো একটা ক্লাস মিস করবেন, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড হবে এবং আপনি সেটা পরবর্তীতে দেখে নিতে পারবেন। যাই হোক, আমরা এবার কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের চলমান রানিং ট্রেন নিয়ে। লো পেইড আপ দেখতে পাচ্ছেন, আনোয়ার গ্যালভানাইজিং গর্জে উঠেছে। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা ছিল, হোয়াটসঅ্যাপে যারা 22 প্র্যাকটিস ব্যাচ, দীর্ঘদিন আমরা এই শেয়ারটা হোল্ড করেছিলাম আনোয়ার। সেই আনোয়ার কিন্তু ব্রেকআউট করেছে আজকে। সোনারগাঁ টেক্সটাইল, দেশ গার্মেন্টস, বিডি অটো, বঙ্গজ, লো পেইড আপের খেলা। মার্কেট যখন কারেকশন হয় তখন কিন্তু লো পেইড আপ স্টক গর্জে ওঠে, আপনারা জানেন। মার্কেটের এক সাইড খেলা চলবে, এইটাই স্বাভাবিক। এবং লো পেইড আপের কিন্তু একটা বুলিশ মুভমেন্ট। আনোয়ার এতদিন পরে পার্টি ফুল রান হয়েছে, এই যে পার্টি রান হয়েছে, চলন্ত ট্রেন, স্মার্ট মানি অ্যাক্টিভ হয়েছে, কিভাবে বুঝবেন? এইটার জন্য কিন্তু এই 6 দিনের প্রোগ্রামটা, যারা অলরেডি ক্লাস করেছেন তারা জানেন যে কিভাবে অ্যাক্টিভেট হয়, সেই ক্যালকুলেশনটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে শুধু তাই না, প্রত্যেকটা শ্যামপুর সুগার হল্টেড ছিল, ঝিলভাংলা হল্টেড ছিল, আনোয়ার হল্টেড ছিল, লো পেইড আপ বিছাচারি, এদিকে তারপরে আমরা কিছু ইন্স্যুরেন্স সেক্টর দেখেছি, এছাড়া আমরা তাল্লু স্পিনিং দেখেছি, প্রাইস আপ হয়েছে। ছোট স্টকের ভিতরে মনোজ ফুল ভালো করেছে, লো পেইড আপের কিন্তু খেলা চলছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় মার্কেটে যে লো পেইড আপটা, লিব্রা ইনফিউশন, এই স্টকটা কিন্তু দারুণ প্রাণবন্ত অবস্থায় রয়েছে, এবং একই জায়গায়
650 থেকে 60 এই জোনটায় কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে। আমি আবারও বলছি, লিব্রা ইনফিউশনের প্রত্যেকটা ইপিএস কিন্তু প্লাস, যেইটা তারা 2022 সালে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, প্রত্যেকটা ইপিএস কিন্তু প্লাস 2022 সালে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার জন্য। Q1, Q2, Q3 এবং আনঅডিটেড ইপিএস কিন্তু 5 টাকার উপরে আছে। তার মানে মিনিমাম তারা 2022 সালে ডিভিডেন্ড কিন্তু 50% ক্যাশ ইজিলি দিতে পারে। সকল স্টেটমেন্ট রেডি, শুধুমাত্র এইটার ডিক্লারেশনটা বা ডিভিডেন্ড ডেট ডিক্লারেশনটা কিন্তু বাকি রয়েছে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা আশাবাদী এটা আগামী মাসের 31 তারিখের ভিতরে তারা বিশ্বস্ত সূত্রে যেটা আমরা জানতে পেরেছি তারা কিন্তু সেটা কার্যক্রম করার কথা রয়েছে। যাই হোক, এবং এই স্টকটা স্মার্ট মানি কিন্তু বিভিন্ন নেগেটিভ নিউজ ছড়িয়ে এবং লাইভ ট্রেডিং এ কিন্তু কালেকশন করে, আপনারা জানেন। এর আগে দেখেছি আমরা যে দেখেন আজকে ক্লোজ প্রাইস ছিল 654 টাকা 40 পয়সা। এই লোপেটাপ স্টকটা যখন হল্ট হওয়া শুরু হবে তখন কিন্তু একের পর এক হল্টেড শুরু হবে লিব্রা ইনফিউশন। এবং মার্কেটের মধ্যে সবচেয়ে হটকেক কিন্তু লোপেটাপ, যেহেতু লোপেটাপের একটা চলমান গেম চলছে এবং এই স্টকটা এর আগে আমরা দেখেছি 1700 টাকা এবং এটার যে ন্যাব রয়েছে বর্তমান ন্যাব রিভ্যালুয়েশন হলে এটা কিন্তু ন্যাব 10,000 টাকা হওয়া পসিবল। এবং লিব্রা ইনফিউশনের সবচেয়ে বড় বিষয় হলো তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, মিরপুরের একটা যে বড় বিল্ডিং রয়েছে, প্রত্যেকটা তালায় কিন্তু তাদের 12,000 স্কোয়ার ফিট জায়গা রয়েছে। সে তাদের যে বিল্ডিং রয়েছে, তাদের যে ইকুইপমেন্ট রয়েছে এবং তাদের স্ট্রাকচার রয়েছে, সব কিছু মিলে কিন্তু তাদের ন্যাব অনেক বেশি, যেটা বর্তমান মার্কেটে সবচেয়ে বেশি যদিও শো করে 843 টাকা। কিন্তু তাদের অ্যাকুরেট যদি রিভ্যালুয়েশন করে আমার মনে হয় ন্যাবটা 10,000 টাকার বেশি ছাড়িয়ে যাবে। তা যাই হোক, এবং এটা দেখেছি আমরা লিব্রা ইনফিউশন যতটুকু আমরা কোম্পানির কাছ থেকে জানতে পেরেছি তারা কিন্তু করোনার সময় 44 কোটি টাকারও বেশি প্রফিট করেছে শুধু স্যালাইন সেল করে, এবং তাদের রিটেল আর্নিং 9 কোটি টাকার উপরে তারা কিন্তু দেখিয়েছিল 2021-এর অ্যানুয়াল স্টেটমেন্টে। আপনারা দেখেন 9,11,92,000। এবং বর্তমানে কিন্তু একটা জোনে স্মার্ট পার্টি শেয়ারটা কিন্তু অ্যাকুমুলেশন করছে এবং বহুত চেষ্টা করছে এই শেয়ারটা গুছানোর জন্য, বহুত চেষ্টা করছে, যদিও সে কোনোভাবেই সাকসেস হতে পারবে না, কারণ লিব্রা ইনফিউশনের শেয়ার কিন্তু যাদের কাছে রয়েছে তারা কখনোই এত কম রেটে এই শেয়ারটি সেল করবে না। শুধুমাত্র সে দিনের পর দিন চেষ্টা করেই যেতে পারবে, এর বাইরে কিছুই করতে পারবে না, কারণ এই শেয়ারটি একটা হট ক্যাকি মার্কেটে। তাকে কিনতে গেলে উপরেই কিনতে হবে, 700 টাকার উপরেই তাকে নিতে হবে, কালেকশন করতে হবে। সে যত এখানে ঘুরঘুর করুক কোনো লাভ নেই এইটা, কারণ লিব্রা যাদের কাছে আছে তারা কখনই শেয়ার সেল করবে না। এটা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ মার্কেটের সকল স্মার্ট পার্টির প্রতি, যে যতই লাফালাফি করুক এখানে শেয়ার সে পাবে না। যাই হোক, স্টকটার লম্বা একটা রেসের জন্য রেডি হচ্ছে, যেটা প্রিভিয়াস স্টোরিতে কিন্তু আমরা প্রায় 1800 টাকা দেখেছি। এবার কিন্তু আমরা যে গেম অন এবং এটা যদি ডিভিডেন্ড ডিক্লারেশনের ডেটটা আসে, জাস্ট ডেটটা আসবে, এটা কিন্তু 3,000 টাকা ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো স্মার্ট মানির আইটেমে কিন্তু বটম লেভেলে কালেকশন করতে হয়, অ্যাকুমুলেশন জোনে কালেকশন করতে হয়। যখন আনোয়ারটা 99 টাকা 90 টাকা 97 টাকা ঘুরঘুর করছে তখনই কিন্তু আমরা বহু সিগন্যাল দিয়েছি আনোয়ার কেনার জন্য, কিন্তু আসলে 15 দিন 20 দিন 1 মাস কেউ অপেক্ষা করতে চায় না। কিন্তু এখন যে রেস শুরু হয়েছে, এখন রেসে কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে। লিব্রা ইনফিউশন কিন্তু এমন একটি রেসের ঘোড়া যেইটা এখন কিন্তু একটা অ্যাকুমুলেশন জোনে অবস্থান করছে। মার্কেটের যে স্টকগুলো রয়েছে বটম লেভেল স্টকগুলো তার ভিতরে একটি, যে কোনো সময় এর রেসের ঘোড়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ লিব্রা ইনফিউশনের। দেখা হবে সেই রেসের ঘোড়া যেদিন থেকে গেম প্লে করে। যাই হোক, মার্কেট লো পেড আপ গুলো প্লে করবে, একটু কারেকশনে থাকলেও এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সোনারগাঁ টেক্সটাইল রেসের একটি ঘোড়া, এদিকে দেশ গার্মেন্টস ফুড প্রিপারেশন নিচ্ছে স্মার্ট মানি, ফুললি রেসের ঘোড়া হতে যাচ্ছে। আনোয়ার অলরেডি আজকে থেকে শুরু করেছে নতুন যাত্রা। যাই হোক, লো পেড আপের জয় জয়কার হচ্ছে মার্কেটে এবং এটাই চলমান থাকুক। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।